আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আপনারা সবাই জানেন 2 অক্টোবর মহামানব মহাত্মা গান্ধীর জন্মদিন। যেহেতু সামনে 2 অক্টোবর আসছে, তার আগে আমি আপনাদেরকে 2023 দিয়ে কিভাবে গান্ধীজির ছবি আঁকতে হয় সহজে সেটা শেখাব। প্রথমে 2023-এর আমি দুইটা এইভাবে ব্যাখ্যা করে একটু লিখে নিলাম। তারপর আমি এই পাশে এখন জিরো লিখে নেব। জিরো এইভাবে দেখেন, খুব সহজে আমি আপনাদেরকে গান্ধীজির ছবি আঁকানো শেখাবো। জিরো হয়ে গেল, 2023-এর 20 হয়ে গেল। এখন আমি 2-এর উপর থেকে আমি বড় করে একটা 3 লিখে নেব। এখানে 2 লিখে নেব, 202। তারপর আমি 202 হয়ে গেল। এখন 2023 দিয়ে যেহেতু লিখবো, এখানে আমি 3 দিয়ে আমি ব্যাখ্যা করে এখানে কান বানিয়ে নেব। প্রথমে এইভাবে দেখে 3 দিয়ে কান বানিয়ে নিলাম। এ হয়ে গেল এখানে সম্পূর্ণ 2023। এখন আমি এই 2023 দিয়ে মহাত্মা গান্ধীজির ছবি আমি সম্পূর্ণ করে আঁকবো। কানের মাঝখানে যা ছিল ওটা আমি মিশিয়ে দিলাম। তারপর এখন আমি এখানে মার্কার ব্যবহার করব। মার্কার ব্যবহার করে আমি সুন্দর করে ছবিটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো দেখেন, মনোযোগ দিয়ে ভিডিওটা, সহজে মহাত্মা গান্ধীর ছবি আঁকতে পারবেন এবং শিখতে পারবেন। তো মোজটা আমি একটু বানিয়ে নিলাম। তারপর নিচে আমি কাঠ পেন্সিল দিয়ে একটু স্কেচ করে নিব, মুখটা স্কেচ করে নিয়ে তারপর আমি এখানে মার্কার ইউজ করব। তো দেখেন প্রায় মুখের শেপটা এসে গেছে গান্ধীজির। তো অনেক সহজে আঁকতে পারবেন আপনারা এবং আপনাদের ছোট ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে শেখাতে পারবেন। তাই হয়ে গেল। তো এখন আমি এখানে মার্কার ব্যবহার করে ডার্ক করে সুন্দর করে আমি আঁকবো। তো মনোযোগ দিয়ে দেখেন। 2 লিখে নিলাম আমি। প্রথমে 2 দিয়ে নাকটা বানিয়ে নিলাম। নাক এবং এক পাশের চোখ হয়ে গেল দেখেন। তারপর এই পাশের চোখ, আর চোখ মানে বলতে আমি এখানে দেখে মহাত্মা গান্ধীজিতে সবসময় চশমা পরতো বা সানগ্লাস ওয়ার করতো, সেটার একটা গ্লাস বানিয়ে দিলাম। তারপর 20 হয়ে গেল। তারপর এখন উপরে দাগ বড় করে যে 2টা বানিয়েছিলাম ওটা দিয়ে, তারপর মাঝখানে 3টা আমি একসঙ্গে করে নিচ্ছি। এইভাবে দেখেন 2023 সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি সানগ্লাসটা বানিয়ে নেব। চোখের 2 গ্লাস হয়ে গেছে অলরেডি। এখন এই পাশের ডান্ডিটা, চশমার ডান্ডিটা আমি কানের দিকে উঠিয়ে দিলাম। তারপর সহজে আমি এখন মোজটা বানিয়ে নেব। যেহেতু বানানোই আছে অলরেডি, উপর দিয়ে কাঠ পেন্সিল দিয়ে স্কেচ করা আছে, আমি একটু ডার্ক করে মার্কার দিয়ে দিলাম। তো দেখেন সহজে গান্ধীজির একটা স্মাইল এসে গেছে কিন্তু এখন। তারপর এই পাশে একটু এভাবে দিয়ে দেন। তারপর ওই চশমার নিচের থেকে এইভাবে ওই পাশের গালটা বানিয়ে নিতে হবে। দেখেন হয়ে গেল। তারপর আপনারা জানেন গান্ধীজি সবসময় একটা চাদর ওয়ের করতো, যেটা সব ছবিতে আপনারা দেখতে পান। আমি চাদরটা এখন বানিয়ে নেব দুই পাশ দিয়ে এইভাবে রাউন্ড করে। তারপরে হয়ে গেল চাদরটা। তারপরে চোখের আমি একটু শেপ দিয়ে দেবো এখানে, এইভাবে চোখের শেপটা দিয়ে দেন। হয়ে গেল। তারপর একটা ব্রু, যেটা চোখের উপরে যেটা ব্রু থাকে, ওই ব্রুটা একটু শেপ বানিয়ে দিলাম। শেপটা হয়ে গেলো। এখন কপালের ওখানে যেটা বাস থাকছিল, বইয়ের চিত্র অনেক হয়েছিল, তো কপালের বাসটা বানিয়ে নিলাম। তো দেখেন, আর চাদরের এই পাশে একটু এইভাবে লাগিয়ে দিলে চাদরটা দেখতে হুবহু চাদরের মতোই লাগবে। দেখেন বন্ধুরা, গান্ধীজির পিকচার অলরেডি সম্পূর্ণ হয়ে গেল। আমি এখন 2023-এর উপরে ওখানে একটু স্কেচিং করে নিয়ে নিচে একটা পতাকা শেপ বানিয়ে নিব ব্রাশ পেন ইউজ করে। তো দেখেন, দেখলে ভালো লাগবে ভিডিওটা। আর এই পাশেও মাঝখানে আমি কী করবো, সেটা চক্র ছিল ওখানে গ্রিন কালার, ব্লু কালার করে দিলাম। লাইট ব্লু কালার করে মাঝখানে আমি চক্রটা দিয়ে দিব। এভাবে পেন দিয়ে চক্রটা দিয়ে দিলাম। বলতে খুব সহজে গান্ধীজির একটা ছবি এঁকে ফেললাম আমি। এখন এই পাশে আমি মহাত্মা গান্ধীজি লিখে দেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন।
ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।